কাউকে বিশ্বাস করার আগে অন্তত দুইবার ভাবুন, কারণ এখনকার বিশ্বাসের দাম কেউ দিতে পারে না। মনে রাখবেন, কখনো কখনো নিজের দাঁত কিন্তু নিজের জিহ্বাকে কামড় দেয়। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুব কঠিন এই দুনিয়ায়। যত প্রকার খেলা আছে সবটি খেলো, তবে কারোর অনুভূতি নিয়ে কখনো খেলো না, কারণ এটা এমন একটি অপরাধ যে উপরওয়ালা কখনো মাফ করবেন না। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্ন করে ধরো তবে সে থেকে যাবে। যখন তুমি তোমার রাগ কন্ট্রোল করতে পারবে তখন বুঝে নিও তুমি তোমার জীবনকে কন্ট্রোল করতে শিখে গেছো। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবসময় কাছে থাকে। যার কাছে তোমার চোখের জলের কোনো গুরুত্ব নেই তার জন্য কাঁদতে যেও না। যার কাছে তোমার কথা বলার কোনো গুরুত্ব নেই তার জন্য অযথা নিজের শব্দ ব্যয় করো না। যার কাছে তোমার সময়ের কোনো গুরুত্ব নেই তার জন্য কখনোই নিজের মূল্যবান সময় নষ্ট করো না। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরে দেয়। জীবনটা কত বৈচিত্র্যময়, মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়, স্বপ্ন ভাঙে, স্বপ্ন গড়ে, কখনো দুঃখ, কখনো কষ্ট, আবার কখনো সুখ। যদি মানুষ চাইলে সব কষ্ট ভুলে যেতে পারত তাহলে সবাইকে মনে করে কষ্ট নিয়ে বেঁচে থাকতে হতো না। কে বলেছে একাকিত্ব সবসময় মনকে পোড়ায়? মাঝে মাঝে একাকিত্ব নতুনভাবে বাঁচতে শেখায়। পৃথিবীতে সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক। কষ্ট হলেও সত্যি, অনেকদিন পর আমি টের পেলাম আমি কারো প্রিয়জন না, শুধুই প্রয়োজন। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। কারোর সাথে অকারণে পরিচয় ঘটে না, হয় তারা আশীর্বাদ হিসাবে আসে নয়তো শিক্ষা। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন নেই, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষায় যথেষ্ট। চামড়া সাদা হোক বা কালো, মনটা পরিষ্কার হওয়া প্রয়োজন। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে। সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে। নালার জল দুর্গন্ধ জন্মায় দেয় কারণ সে থেমে থাকে। আমাদের জীবনটাও ঠিক ওই রকম। দিতে থাকলে মিষ্টি লাগবে, নিতে থাকলে লবণাক্ত লাগবে, আর থেমে থাকলে দরিদ্র লাগবে। সুখী হওয়ার মূল মন্ত্র, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝবে না তাকে বোঝাতে যেও না। যা হজম হয় না তা খেও না। সত্য বলেই যে রেগে যায় তার সাথে কথা বলো না। তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। তাদের থেকে দূরে থাকো। যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। কারো অবহেলা পাওয়ার চেয়ে একা থাকা অনেক ভালো। সাঁতার দিয়ে নদী পার হওয়া যায় কিন্তু সাগর নয়। মাটি দিয়ে পুতুল বানানো যায় কিন্তু মানুষ নয়। টাকা দিয়ে বাড়ি গাড়ি কেনা যায় কিন্তু মন নয়। যুদ্ধ করে বিশ্ব জয় করা যায় কিন্তু ভালোবাসা নয়। পৃথিবীটা হচ্ছে ভাড়ায় থাকা বাড়ির মতো, যতই সাজায় না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে যেতে হয়। যে যত রাগ দেখায়, অভিমান করে, তার ভিতরে সব থেকে বেশি ভালোবাসা থাকে। সহজ সরল মানুষগুলো খুবই ভালো, এরা না পারে কাউকে ঠকাতে, না পারে নিজের স্বার্থ বুঝতে। আর এই ধরনের মানুষগুলো সমাজে সবচেয়ে বেশি অবহেলিত হয় এবং ঠকেও বেশি।